3-4 দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি, মাসাই একটা উপজাতিদের, সেখানে প্রায় 500 কিলোমিটার ধরে একটা সাফারি, যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস। ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি ন্যাচারাল ভাবে দেখতে পারবা বাঘ কি করে, সিংহ কি করে, প্রাণীগুলো কি করে। আমি 2 দিন সেখানে দেখেছিলাম। সেখানে দেখেছি সিংহ, বাঘ। সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না। কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে, আর কিছু সিংহ তার দাড়ি মোচ এভাবে সেভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো প্রাণী নেই। বাঘ, তার এলাকায় কোনো প্রাণী নেই, অন্য প্রাণীদের একে অপরের সাথে খাচ্ছে, কিন্তু বাঘ এবং সিংহের আশেপাশে কেউ নেই। আচ্ছা বলতো, বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে বলতো? বাঘ সিংহ আমাদের কোন উপকারে আসে? গাধাকে যেভাবে খাটাও, গরুকে যেভাবে খাটাও, বাঘকে দিয়ে তুমি খাটাতে পারবা? কুকুরকে যেভাবে তুমি পাহারা দেওয়ার জন্য রাখো, সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা? গরুর তুমি দুধ গ্রহণ করো না, কিন্তু তুমি বাঘের দুধ দিতে পারবা? তাহলে যে বাঘের কোনো কাজ নেই, যে সিংহের কোনো কাজ নেই, এরপরও আমরা যদি ভালো কিছু করি আমাদেরকে বলে সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, বলি না? কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে? গরুর বাচ্চা, গাধার বাচ্চা, মানে গাধা গরু এই শব্দটা আমাদের কাছে কি? গাধা গরু আমাদের সাথে একটা গালি, অথচ গাধা গরু আমাদের জন্য কাজ করে। তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি? কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড, ভাবসাব, যে সিংহ আমাকে মনে করে আমি রাজা। সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন, মানে সে নিজেকে রাজা মনে করে, আই এম দ্য বেস্ট, আমি সেরা। সে যখন সেরা মনে করে তখন আমরা যারা মানুষ আছি আমরাও মনে করি বাঘের মতো যদি হতে পারতাম, সিংহর যদি মোর মতো যদি হতে পারতাম। তার মানে সিংহ নিজেকে সেরা মনে ভাবে, তুমি তোমাকে সেরা ভাবতে হবে। পৃথিবীর আয়তন কত জানো? 52 কোটি বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাতে 5টা মহাসাগর আছে, 5টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই না, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? কত লক্ষ? 13 লক্ষ। এই সূর্য একটা নক্ষত্র। সূর্য কি? একটা নক্ষত্র। বলেছে একটা নক্ষত্র আছে জুয়েস ব্যাটল, যে নক্ষত্রটার আয়তন হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবো না? হ্যাঁ, মানে আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে একটা নক্ষত্র আছে সেটা সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলেছে জানো? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে তুমি যে সেরা জাতি। এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেছে বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। ইচ এন্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ, এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। ইবাদত করার জন্য। ইবাদত, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? ইবাদতের সঙ্গে আমরা মনে করি নামাজ, রোজা, হজ এগুলো একটা ইবাদত, কিন্তু নামাজ, রোজা, হজের সাথে জ্ঞান অর্জন করা একটা বড় ধরনের ইবাদত। ইসলামের প্রথম স্লোগান কি ছিল জানো? ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। আল্লাহ তাআলা কোরআনে 83 বার নামাজের কথা বলেছেন, আর 83 বার জ্ঞান অর্জনের কথা বলেছেন। হিন্দু ধর্মে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, যে বেদগুলো আছে, বেদে ঋগ্বেদে বলা আছে যে ঋগ্বেদে বলে অত বিদ্যাস তাপস্য, মানে বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা একটা তাপস্য, একটা তপস্য। তার মানে এই জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালাম। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা জানে এবং যারা জানে না এক নয়। তার মানে তোমাদেরকে এপিজে আব্দুল কালাম যে 5টি কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে আই এম দ্য বেস্ট, আমি সেরা। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন আই এম দ্য উইনার, আমি বিজেতা। আমি বিজেতা। তুমি তোমাকে বিজেতা ভাবতে হবে। তুমি তোমার জীবনের শুরুতে বিজেতা ছিলা। তোমরা মনে করো যে তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই। তুমি সবসময় ভাবো তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই। তুমি সবসময় ব্যর্থ তুমি ভাবো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ব্যর্থ হিসেবে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা তোমাকে ব্যর্থ হিসেবে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলান।
আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। দেখো, একটা ইলিশ মাছ একসাথে ডিম দেয় 10 থেকে 15 লক্ষ। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। আর বিজ্ঞান বলে আমরা যে শুক্রাণু থেকে হয়েছি, 40 কোটি শুক্রাণু ছিল, যে 40 কোটি শুক্রাণুতে আমাদের বাবার কাছে, আমাদের মায়ের কাছে যে ডিম্বাণুতে গিয়ে প্রথম 40 কোটির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে প্রথমে দৌড়ে গিয়ে আমাদের মায়ের ডিম্বাণুতে গিয়েছে, সেটি হচ্ছে তুমি এবং আমি। তুমি এবং আমি, দিস দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ, ইউ আর দ্য উইনার। তোমার জীবনের শুরুতে তুমি উইনার ছিলে, তুমি বিজেতা ছিলে। অনেক সময় কনসেপ্ট করার পর অনেক সময় সন্তান পেটে নষ্ট হয়ে যায়, তুমি নষ্ট হও নাই, তুমি পেটের মধ্যে শক্তিশালী ছিলে। অনেক সময় জন্মগ্রহণ করার সময় বাচ্চা মারা যায়, তুমি তখনও মারা যাওনি। 2 বছর তোমার মায়ের উপর নির্ভর করেছিল। দেখো, পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। তুমি গরু যখন বাচ্চা দেয়, দেখবা গরুর বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চা দেয় এক দৌড়, দেখেছো? কিন্তু মা যখন সন্তান প্রসব করে 2টা বছর সন্তান তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয়। তার মানে 2 বছর তখন তুমি মারা যাওনি। তার মানে তুমি তোমার জীবনের শুরুতে যত স্টেজে ছিলা, প্রত্যেকটা স্টেজ তুমি জয়ী হয়েছে। সুতরাং তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে। এই জন্য তোমাকে মনে করতে হবে যে আই এম দ্য উইনার, আই এম দ্য বেস্ট। এপিজে আবুল কালাম তৃতীয় যে বাক্যটি বলতেন, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, গড ইজ উইথ মি। সৃষ্টিকর্তা কি আমাদের সাথে আছেন? একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। একটা সেনাপতি ছিলেন, তিনি একটা রাজা বলল, এই সেনাপতি, আমি একটু কালকে শিকারে যাব। আমি কোথায় যাব? শিকারে যাব। তোমার কাজ হবে তুমি একটু দেখো কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা। পরবর্তীতে পরদিন রাজা শিকারে গেল, একটা হিংস্র প্রাণী রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো। রাজা তো খেপে গেল। এই সেনাপতি, তোমাকে বলেছিলাম দেখার জন্য কোনো হিংস্র প্রাণী আছে কিনা। তখন সেনাপতি বলছে, রাজা সাহেব, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। কি বলো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে? এর জেলে বন্দি করো। পরে এর জেলে বন্দি করো, বলছে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। সে এখনো বলে আল্লাহ যা বলেছে ভালোর জন্য করেছে। এরপরে পরের দিন সে রাজা আবার শিকারে যাবে। অন্য সেনাপতি বলে, সেনাপতি দেখার পর ওখানে শিকারে গিয়েছে, যাওয়ার পর একটা হিংস্র বন্য প্রাণী ধরেছে। তারা একটা মানুষকে কি করবে? বলি দিবে। তো বলি দেওয়ার জন্য একটা পরিপূর্ণ মানুষ লাগবে। রাজাকে ধরছে, রাজার একটু সুটাম দেহ, একটু নাদুস তাকে ধরছে। ধরার পর দেখা যায় রাজার আঙ্গুল নেই। তো না, এ তো আঙ্গুল নেই, এরে বলি দেওয়া যাবে না। পরবর্তী রাজাকে ছেড়ে দেয়। রাজা বলছে, আইরি, আল্লাহ তো যা করেছে ভালোর জন্য করেছে। আল্লাহ যদি গতকাল আমার আঙ্গুলটা না নিত, আজকে তো আমার জীবনটাই চলে যেত। তো পরবর্তীতে যে সেনাপতি তাকে বের করে দেয়। বলছে, সেনাপতি, আচ্ছা মানলাম আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, আল্লাহ তোরে বন্দি করলো কেন? আল্লাহ তোরে জেলখানে রাখলো কেন? বলছে, রাজা সাহেব, আপনি বুঝতে পারেন নাই, কালকে যদি আপনি আমাকে বন্দি না করতেন তাহলে আপনার সাথে কে যাইতো? আমি যেতাম। তো পরিপূর্ণ কে ছিল? আমি ছিলাম। তাহলে বলি হলে কে হইতো? আমি হইতাম। আল্লাহ আমাকে বাঁচাইছে বলে একদিন আমাকে জেলে রাখছে। তার মানে আল্লাহ আমাদের সাথে আছে না? একবার একটা নাফিতের দোকানে একটা লোক দাড়ি চুল কাটছিল। তখন নাফিত বলতেছে, হায় রে, আল্লাহ বলতে আমার মনে হয় না কেউ আছে। আল্লাহ যদি থাকতো তাহলে মানুষ এত কষ্টের মধ্যে মানুষ থাকতো। তখন যিনি দাড়ি কাটছিলেন তিনি আর কিছু বলেন না। তিনি বলছে, আসলে তো কথা সত্য। পরের দিন তিনি আবার আসলেন, এসে বললেন, নাফিত সাহেব, আজকে একটা লোক দেখলাম, বড় বড় দাড়ি, মোষ এত বড় বড়, চুল এত বড় বড়, এই এলাকা মনে করো নাফিত নেই মনে হয়। তখন সে বলছে, অবশ্যই নাফিত আছে। নাফিতের কাছে সে যায় না বলে তার চুল বড়, দাড়ি বড়, মোষ বড়। তখন বলছে, নাফিত সাহেব, আল্লাহ আছে, আল্লাহর কাছে আমরা যাই না বলেই আমরা মনে করি আল্লাহ কি আমাদেরকে দেখভাল করে না। কি বলে, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম একবার মরুভূমিতে হাঁটতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি আসলো। মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে গেলেন। তখন আল্লাহ তাআলা উপর থেকে নির্দেশ করলেন, হে মুসা, এখানে একটা তাঁবু আছে, তাঁবুর দরজাটা তুমি একটু বন্ধ করে দাও, পানিটা তার গায়ে পড়বে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তাঁবুর দরজা বন্ধ করে, আছে, বন্ধ করলাম। বলছে, ইয়া আল্লাহ, এই লোকটা কি এত বেশি ইবাদত করে, তোমার এত প্রিয়, তুমি তার খবর রাখছো? আল্লাহ বলছে, না না, সে আমার প্রিয় না, সে হচ্ছে আমার নাফরমান। তার গায়ে যখন এই গরমের মধ্যে একটু পানি পড়বে তখন সে আলহামদুলিল্লাহ বলবে, আর আলহামদুলিল্লাহ বললে আমি তার সব গুনাহ ক্ষমা করে দিব। এই জন্য আমি বলছি তার গায়ে যেন পানি না পড়ে। তার মানে কি আল্লাহ আমাদের ভালোবাসেন না? তাহলে গড ইজ উইথ মি, গড কি আমাদের সাথে আছেন? তারপর হচ্ছে টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন।
এপিজে আব্দুল কালাম বলতে টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। তোমার জন্য মনে করবা যে প্রত্যেকটা একটার ব্যক্তিকে যদি আমি বলি তোমাকে 84,600 টাকা দিব প্রতিদিন, এ টাকাটা তুমি একদিন মেয়াদ, একদিনে শেষ হয়ে যাবে। পরের দিন তুমি যদি মাত্র 50,000 টাকা খরচ করো, বাকি টাকাটা চলে যাবে। পরের দিন আবার নতুন করে 84,600 টাকা তোমাকে আমি দিব, যদি কাউকে বলা হয়। এবং এই যে দেওয়ার বিষয়টা হুট করে একদিন বন্ধ হয়ে যাবে, তখন তুমি কি করবা? এই টাকাটা দিয়ে খুব গুরুত্ব সহকারে টাকাটা গুরুত্ব দিবা না? দিবা না? তেমনি আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের 84,600 সেকেন্ড আমাদের জীবনে দিয়েছে। 84,600 সেকেন্ড। এই সেকেন্ডটা যদি আমরা হুট করে বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব দিতে হবে। জ্যামাইকার ওসাইন বোল্টের নাম শুনেছো? জ্যামাইকা, আমরা রাষ্ট্রের নাম শুনিনি, কিন্তু ওসাইন বোল্টের নাম শুনেছি। ওসাইন বোল্ট 9 মিনিট 9 সেকেন্ড 9.54 মিলি সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়ে, সেকেন্ডের গুরুত্ব দিয়ে আজকে বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছে। ওসাইন বোল্ট যখন প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তিনি তার গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডকে ডেকে এনে বললো যে তোমার সাথে আমি ব্রেকআপ। কেন ব্রেকআপ? বলে যে না, তোমাকে আমার মাথায় রাখলে তাহলে আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো না। মনে রাখবা, আমরা যখন মদ গ্রহণ করি, মদ খাই, তখন আমাদের মাথার যে ডোপামিন বলে, এই ডোপামিন হরমোনটা 200 পর্যন্ত চলে যায়। তখন আমরা মাকে বউ ডাকি, বউকে মা ডাকি না মদ খাইলে। আর বলে, বিজ্ঞান বলে, কেউ যদি প্রেমে পড়ে তার মাথার ডোপামিন 300-র উপরে বেড়ে যায়। তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস শুরু হয়। তো সুতরাং কেউ যদি মনে করো মাথার মধ্যে প্রেমও রাখবা আবার পড়াশোনা রাখবা, তাহলে তোমার দ্বারা হবে না। পারবা তো? আই ক্যান ডু ইট। সর্বশেষ যিনি বলতেন আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারবো। তুমি যে কোনো কিছু করতে পারবা। যে কোনো কিছু করার আগে তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই।